নমস্কার, আজকে আবার নিয়ে এলাম নতুন ব্লগ। তাহলে আজকে থেকে আজ প্রথম দিন স্কুল ছুটি হওয়ার। যাই হোক, আজকের দিনটা রবিবার, অতটা কিছু মনে হচ্ছে না। কালকে সোমবার, কাল থেকে মনে হবে মিসিং কিছু। যাই হোক, এটাও একটা জীবন, কর্মের মধ্যেই পড়ে। তো আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসবো, খাওয়া দাওয়ার ব্লগ। যাচ্ছি চিকেন আনতে, আজ হবে বিরিয়ানি। মনে হয় বিরিয়ানি করবে, আজকে বিরিয়ানি হবে, আজকে বিরিয়ানির ব্লগ হবে। তাহলে যাওয়া যাক বিরিয়ানি আনতে। বিরিয়ানি না, চিকেন আনতে, সরি, চিকেনটা নিয়ে আসি। মুরগি আনতে এসে দেখি মুরগি শেষ হয়ে গেছে। কাকু সম্ভবত মনে হয় আনতে গেছে, নিয়ে চলে এসছে। এই যে কাটাকাটি হচ্ছে, মুরগি নিয়ে যাবো এখানে। হয়ে গেল, এবার যাই বাড়ি। কমপ্লিট চিকেন নেওয়া, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে মশলা করা কমপ্লিট। বেরেস্তার পেঁয়াজও কাটা হয়ে গেছে কমপ্লিট। মশলার লঙ্কা, পেঁয়াজ সব। বেরেস্তাটা ভাজা কমপ্লিট। এই যে আলু বসানো হয়েছে কড়াইয়ের মধ্যে, আস্তে আস্তে হবে, আপনারা দেখতে থাকুন। দেখালাম বাড়ির ছাদ থেকে যতটুকুন দেখানো যা যা সম্ভব। আপনারা দেখবেন আস্তে আস্তে সব কিছুই। সবাই পুজো ভালোভাবে কাটান, সুন্দরভাবে পুজো কাটান, কি বলবো আর। তার মধ্যে চারিদিকে বন্যার পরিস্থিতি, মা দুর্গা যেন তাদেরও মঙ্গলময় কামনা করে, তাদের যাতে সব কিছু ঠিক করে দেয়, তাই না? আস্তে আস্তে দেখুন আপনারা ছাদ থেকে আরেকটা জিনিস দেখা, এই যে মিষ্টি কুমড়া গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ, কি বিশাল ঢেঁড়সের গাছ হয়েছে আমার বাড়িতে। এই যে নারকেল গাছ, নারকেল হচ্ছে ক্লোজ, বাড়ির ছাদে নারকেলটা একটাই ঝুলে আছে। বিরিয়ানির রাঁধুনি আমার বউ, মনে হয় দেখি, মনে হয় মুখটা একটু। বিরিয়ানির ভাতটা রেডি করা হচ্ছে। গরম জল, এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, বড় এলাচ দিয়ে ভাতটাকে অল্প সিদ্ধ করে নেওয়া হবে। তারপর কিছুক্ষণ পরে নামিয়ে, চিকেন ধোয়া কমপ্লিট। এবার এটাকে ম্যারিনেট করা হবে। হলুদ দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার টক দই, এটা এক ধরনের বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা দেওয়া হলো, অল্প একটু বেরেস্তা নেওয়া হলো, নিয়ে এটাকে সুন্দর করে ম্যাগনেট করা হবে। ম্যাগনেট করে মোটামুটি এখন তো প্রায় 1-1.5টা হয়ে গেল, বেশিক্ষণ রাখা যাবে না, তো আধ ঘন্টা ম্যাগনেট করে রাখা হবে এটাকে। এই যে আমাদের রান্নাঘরটা নতুন কালার করা হয়েছে, বেশ সুন্দর ডিজাইন করে কালার করা হয়েছে। ডিজাইন করা হয়েছে রান্নাঘরটা। ছাড়া হলো এখানে, এবারে কি কি ছাড়া হলো, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। এটাকে একটু কষিয়ে নিয়ে মাংসটা দেওয়া হবে। এই যে টমেটো দিচ্ছে এবার। মশলাটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা, ম্যাগনেট করা মাংসটা ছাড়া হবে। যে লবণ দেওয়া হয়ে গেল, মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছে, ফ্রাই করে তারপরে মাংসটা দিবে। এই যে চিকেন, ম্যাগনেট করা চিকেনটা দেওয়া হলো। এটাকে একটু কষানো হবে, হাফ কষানো হবে। দাদা এই যে ঢেকে দেওয়া হলো, এবার হোক। বিরিয়ানির কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসের, দারুণ। আপনাদেরকে দেখাই, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে হোক রান্না, তাহলে রান্না হোক, যাই আমি এবার স্নান করতে। বিরিয়ানির প্রসেসিং সব রেডি, এবার এটা হালকা আঁচের মধ্যে বসানো হবে, মানে যেটা বিরিয়ানির দমে বসানো হবে। প্রসেসিং রেডি, এবার হয়ে গেল। এবার এটাকে ঢেকে দেওয়া হলো, মোটামুটি আধা ঘন্টা পর এটা ঢাকনাটা ওপেন করা হবে। বিরিয়ানি কমপ্লিট, এবার ঢাকনা খুলে গরম গরম বিরিয়ানি খাওয়া হবে। ও হো, কি দারুণ সেন্ট। গরম গরম বিরিয়ানি খাবো আমি আর বাবু, তাই না? তাহলে বাবুর বন্ধু এসছে ফিউজ, তাহলে গরম গরম বিরিয়ানি খেয়ে রেস্ট করা হবে। টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই।